ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. قال الله تعالى: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. قال النبي صلى الله عليه وسلم: الشفاء في ثلاث: شربة عسل، شرطة محجم، وكيئة بنار، وأنا أنهى أمتي عن الكي، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতার সহিত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। জিম্মাদারি নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে, সাক্ষী প্রমাণ হয়ে গেছে। এভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এটাই একমাত্র আদর্শ। এই আদর্শের মধ্যে যে জিনিসটা বিবেচ্য বিষয় তা হচ্ছে কোন মুহূর্তে আমার ঈমান থাকতেছে আর কোন মুহূর্তে আমার ঈমান থাকতেছে না। আজকের খুতবাতে আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতির উপর। খতিব সাহেব জানাইলেন যে এখানে নাকি আগামী থেকে ক্লাস এই কোরআন কোর্স চালু হচ্ছে, ওটা একটু জানিয়ে দেওয়ার জন্য। ওটা আমরা খুতবাতেই হবে আর কি। মূল আলোচ্য বিষয় ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি। শেখের সাথে কথা হয়েছে যে এই বিষয়টা নিয়ে আলোচনা হয় না, সাধারণ মানুষ জানে না যে দিন পরিপূর্ণতার ক্ষেত্রে আমরা পালন করতে গিয়ে করতেছি অসম্পূর্ণ। দিন পরিপূর্ণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু পালনের ক্ষেত্রে আমরা যা করতেছি তা অসম্পূর্ণ। যদি জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করা হয়, যখন আমরা সালাত আদায় করি, যখন আমরা রোজা রাখি, যখন আমরা অন্য কোনো ইবাদত করতে যাই, তখন আমরা খুঁজি কোরআনে কি আছে, হাদিসে কি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। কিন্তু যখনই আমি অসুস্থ হয়ে যাই, তখন আমার কোরআন এবং হাদিসের কোনো কথা মনে থাকে না, তখন আমি অন্যদিকে চলে যাই। বিবেকের কাছে প্রশ্ন হবে যে ওই মুহূর্তে আমার কি ঈমান থাকতেছে নাকি না। আমার আমল দ্বারা এই জিনিসটা প্রমাণ হচ্ছে যে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো কিছু জানার নাই, বাট জানিয়েছেন। আমি জানি না, এ বিষয়ে আলোচনা হয় না, এই জন্য আমি জানি না, কেউ জানে না, অনেকেই জানে না। কেউ জানে না বললে ভুল হবে, অনেকেই জানে না। তাহলে ওই সমস্যাটা ওই জায়গায় গিয়ে হচ্ছে, যখন আমি অসুস্থ হয়ে পড়ছি তখন আমি কোরআন আর হাদিস খুঁজতেছি না। আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই শারীরিক সমস্যার সমাধান দিয়েছেন কিনা, এ বিষয়ে শরীয়তে কোনো সলিউশন আছে কিনা, তা নিয়ে আমরা চিন্তা করি না। তখন ওই মুহূর্তে আমাদের ঈমানটা ডাইভার্ট হয়ে যায় অন্যদিকে। যদি চিন্তা করা হয় যে ওই মুহূর্তে আমার কি ঈমান আছে নাকি নাই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এই জন্য যদি স্মরণ করা হয় যে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী নিয়েছিলেন, এই কথাটাকে যদি স্মরণ করা হয় যে আমি কি দিন পরিপূর্ণতার সহিত পৌঁছিয়েছি তোমাদের কাছে, সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন, এক বাক্যে সবাই বলছেন পৌঁছিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা আশহাদ। ঘটনা আমরা সবাই জানি। তাহলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই বিষয়টা আমরা সবাই জানি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনে কোনো জিনিস অসম্পূর্ণ নাই। বাট আমার আমল কি সেটা বলে?
নাকি জাস্ট কনসেপ্টের মধ্যে দিন পরিপূর্ণ হয়ে গেছে এতটুকুতে এনাফ? না। তাহলে আমার ধারণার ক্ষেত্রে, আমার বিশ্বাসের ক্ষেত্রে এবং আমার আমলের ক্ষেত্রে যে মিলটা, নেগেটিভ পজিটিভের সমন্বয়ে যে লাইটটা জ্বলতেছে, যে ফ্যানটা চলতেছে, ইমানের আসল রূপটা ছিল সেরকম। এখন আমার কনসেপ্ট একরকম, বাকি আমার আমলটা একরকম হয়ে গেছে। এই জন্য দুঃখজনক বিষয় সেটা যে কেন আমরা ওই জিনিসটা খুঁজতেছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান কি ছিল। মানুষ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার দিক দিয়ে যে জিনিসগুলো বর্তমান বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ হয়, ওয়েদারের দূষণ হয়ে গেলে রোগ হচ্ছে, ওয়েদার চেঞ্জিংয়ের মাধ্যমে একটা রোগ হচ্ছে। হাদিস থেকে পাওয়া যায় আপনার বদনজরের কারণেও রোগ হচ্ছে। হাদিস থেকে আরো পাওয়া যায় যারা শয়তান যেই জিন্নাত, শয়তান যে সেহের করে, ওই সেহেরের মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়। বিভিন্নভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে। বাকি এই অসুস্থতার কোনো সমাধান আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, সেই পর্যায়ে বিষয়টা অনেক লম্বা বিষয়। অল্প সময়ে এই বিষয়ে আলোচনা করাটা আমার মনে হয় না যে শেষ হবে। তো আমরা সেখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসুস্থতার শিফার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রিটমেন্টটা করেছেন। আমরা যে হাদিসটা তিলাওয়াত করে, যে হাদিসটা আমরা উপস্থাপন করছি, আশ-শিফাউ ফি সালাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনটা জিনিসের মধ্যে শেফা, তিনটা বিষয়ে শেফা রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে শারবাতি আসালিন, মধুপান করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে শারতাতি মিহজামিন, হিজামা করা, কাপিং লাগানো, সিঙ্গা করা, যেটাকে আমরা যে ভাষায় বলি না কেন। হাদিসের পাশে আসছে হেজামা, ইংলিশে আসছে কাপিং থেরাপি, আর আমাদের দেশীয় ভাষায় বা আঞ্চলিক ভাষায় যেটা প্রচলিত সেটা হচ্ছে কি সিঙ্গা লাগানো। ওখাইয়াতিম বিনার, এবং আগুন দিয়ে হিট লাগানো, ছেক লাগানো, ওটাকে খাইয়াতিম বিনার বলা হয়। ওটা একটা শেফার মাধ্যম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে অপছন্দ করেছেন হিসেবে হাদিসের শেষ অংশে আসছে ওয়া আনা আনহা উম্মতি আনিল খাই। এখন বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান আমাদের সামনে যে জিনিসটা প্রুফ দেন, সেই জিনিসগুলোকে যদি হাদিসের দৃষ্টি দিয়ে দেখা হয় তাহলে অনেক জিনিসকে আমরা আমাদের অনুকূলে পাই, আর কিছু জিনিসকে আমরা প্রতিকূলে পাই। এখানে যে কনসেপ্টটা থাকতে হবে সেটা হচ্ছে আমি কোরআন এবং হাদিসকে বিজ্ঞান দিয়ে করব না, বিবেচনা করব না, বিজ্ঞানকে কোরআন এবং হাদিস দিয়ে বিবেচনা করব, তাহলে আমি প্রুফটা সঠিক পাবো। যখন আমি বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে বিবেচনা করতে যাব তখন আমার ফল্ট হয়ে যাবে, পদস্খলন ঘটে যাবে, এবং এটা নিশ্চিত অনেকে হয়ে গেছে। তাহলে মূল বিষয়টা কি হবে? কোরআন এবং হাদিস দিয়ে বিজ্ঞানকে কি করা, বিবেচনা করা। যেমন গবেষণাকারীরা যখন এক পর্যায়ে গবেষণা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হবে। একদম ছোট্ট একটা সুন্নাহ, এটা শরীয়তের যে বিধান ওখানে এটাকে এমনভাবে চেপে ধরে নাই যে আপনি না ঢুকলে ঢুকতে পারবেন না, ডান পা না দিয়ে ঢুকতে পারবেন না, আটকে যাবেন, এই ধরনের কোনো বিষয় না। এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে আমল করেছেন। এই ছোট্ট জিনিসটা নিয়ে গবেষণা করা হলো। গবেষণাকারীরা রিসার্চ করতে 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 এক পর্যায়ে এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ, যখন হাঁটার সময়, চলার সময় ফিজিক্যাল একটা সমস্যার কারণে ব্লাডের কানেকশনের সাথে এটা একটা বিষয় আছে যে আপনার ওই অবস্থিতি মাথা চক্কর দিয়ে পড়ে যায়। কিভাবে পড়ে? যখন ডান পা সামনের দিকে থাকে সেদিকে পড়ে, যদি বাম পা পিছনে থাকে তখন পিছন দিকে পড়ে। আরেকদিকে দেখা যাচ্ছে বাথরুমে ঢোকার জন্য বলা হচ্ছে বাম পা দিয়ে ঢুকবে, ওই মুহূর্তে আপনার ডান পা থাকে বাইরে, তখন সে ঘুরে যদি পড়ে যায় বাইরে পড়বে। আর মসজিদে ঢোকার সময় বলছে কি ডান পা দিয়ে ঢুকবে, তখন ডান পা ভিতরে, ঘুরে যদি পড়ে যায় মসজিদের ভিতরে পড়বে। তখন বলছে যে হ্যাঁ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে আসছে যখন কোন একটা পাত্রে কুকুর জিহ্বা দেয় তো সেটাকে 7 বার ধুয়ে ফেলার জন্য। গবেষণাকারীরা গবেষণা করলো, বলতে 7 বার কেন বলা হয়েছে? 8 বার বললে সমস্যা কি ছিল? 6 বার বললে সমস্যা কি ছিল? ঠিকই যখন ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্রের সামনে, মাইক্রোস্কোপের সামনে নিয়ে আসা হলো, তখন দেখা যাচ্ছে অসংখ্য জীবাণু যেটা কুকুরের লালা থেকে, জিহ্বার লালা থেকে পড়ছে। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, সপ্তমবারে গিয়ে দেখা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বার ধোয়ার জন্য, মাটি দিয়ে পরিষ্কার করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সত্য বলেছেন। এইভাবে অনেকগুলো বিষয়কে তারা গবেষণা করে দেখছে। বাকি আমাদের বিষয়টা, আমাদের জানার বিষয়টা হচ্ছে কি অনেক দূরে। যেমন একটা বিষয় আলোচনায় যদি আসা হয়, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্কের মতো, মেস্কের চেয়ে খুশবুদার। এইটা আমরা সবাই জানি। এখন এই বিষয়টা নিয়ে যখন গবেষণা আসলো, জিনিসটা কি ধরনের ছিল আর আমাদের কনসেপ্টটা কি ধরনের। অনেকের মুখ থেকে গন্ধ ওঠে বিভিন্ন কারণে। মূল কারণ হচ্ছে কি 3টা। একটা কারণ হচ্ছে কন্ট্রোনালির এখানে যে একটা এই ধরনের একটা অবস্থান আছে, ওইখান থেকে কফ জমে একটা গন্ধ আসে, এই একটা কারণ। আরেকটা হচ্ছে কি যদি ব্রাশ করা না হয়, মিসওয়াক করা না হয়, যদি ক্লিন করা না হয়, তখন মিনাই ব্যাকটেরিয়ার আক্রমণে একটা গন্ধ ছুটে। ওই সময় দেখা গেছে যে হাত লাগলেও ব্লাড ছুটে যায়, রক্ত ছুটে যায়, এই একটা কারণ। এরপরে দেখা যাচ্ছে ডাইজেশনের জন্য, খাওয়ার পরে মানে খানার পরে ডাইজেশনের জন্য আপনার পিত্তরস, যকৃৎ রস, 2 ফোঁটা পানি এসে মিশ্রণ হয় স্টোমাকে, পাকস্থলীতে, তখন একটা ঘ্রাণ ছুটে। যখন ডাইজেশন কমপ্লিট হয়ে যায়, এখন সে রোজাদার কিছু খায় নাই, পেট খালি। মুখের স্পন্দন, মুখের যেই মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্ট একটা লিমিটেশন আছে 70 থেকে 100 বার। এই লিমিটেশনের পরে ওই পানিটা অটোমেটিকলি চলে আসে মুখের এই মুভমেন্টের কারণে। আপনি কথা বলতেছেন, আপনি রোজা রাখছেন, কথা বলছেন, লেকচার হচ্ছে, পড়াশোনা হচ্ছে, বা অন্য কোনো কিছু কাজে মানুষ ব্যস্ত, তখন ঠিকই ওই পানিটা বেরিয়ে আসছে। এখন পেট তো খালি, তখন চর্বি টানে। কি টানে? পাকস্থলী থেকে চর্বি টানে, তখন গন্ধটা আরো বেড়ে যায়। হাদিসে যে উদ্দেশ্যটা ছিল মুখের দুর্গন্ধ, সেটা এইটা 3য় নম্বরটা। এখন কিন্তু দেখা যায় অনেকে, আউটসাইডের কথা বলছি, অনেক জায়গায় দেখা যায় যে নিয়মিত পরিষ্কার করা না, গন্ধ ছুটে। ওই জিনিসটা কিন্তু হাদিসের মাকসাদ না, এই জন্য বিষয়টা বোঝার আছে। যা হোক, আমরা এইভাবে যদি অ্যানালাইসিস করতে যাই, সবকিছুকে প্রমাণ পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আসেন, একটা বিষয় হাদিস থেকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হাদিসের মফহুম থেকে, বিভিন্ন হাদিসের মফহুম থেকে, যে আপনার শরীরে 4 প্রকারের বর্জ্য পদার্থের খবর পাওয়া যাচ্ছে। কয় প্রকার? 4 প্রকার। আমরা জেনে আসতেছি 2 প্রকার, স্টোল, ইউরিন। কিন্তু না, স্টোমাকে একটা অ্যাসিড জমে, অ্যাসিড উৎপাদন হয়। আপনি টক খাচ্ছেন, এট এ টাইম মিষ্টি খাচ্ছেন, এট এ টাইম ঝাল খাচ্ছেন, এট এ টাইম আরেকটা খাচ্ছেন, আরেকটা খাচ্ছেন, সবগুলো পাকস্থলীতে জমা হচ্ছে। ঠিকই রেগুলার ওখানে একটা অ্যাসিড উৎপাদন হচ্ছে। ওই অ্যাসিডটা বর্জ্য পদার্থ। একটা জিনিস পাইলেন, অ্যাস্ট্রল ইউরিন সম্পর্কে আমরা সবাই জানি, এটা বর্জ্য পদার্থ, এটা তো পরিত্যাগ করতে হবে নির্দিষ্ট সময়ে। 4র্থ নাম্বার যে জিনিসটা বর্জ্য পদার্থ, সেটা হচ্ছে কি টক্সিন। টক্সিন একটা বর্জ্য পদার্থ। প্রতি 4 মাস অন্তর অন্তর ব্লাড উৎপাদন হচ্ছে,
নতুন ব্লাড উৎপাদন হচ্ছে, নতুন ব্লাডের সাথে পুরানো ব্লাডের সাথে একটা সংঘর্ষ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, সেখানে একটা ব্লাড ফেলিউর হচ্ছে, আবার কিডনি সেটাকে পরিশোধন করছে। আপনারা যারা এখানে আছেন, মেডিকেলে আছেন, তারা এই বিষয়গুলো ভালো করে জানবেন, আমাদের চেয়ে ভালো করে জানবেন। কিডনি সেটাকে পরিশোধন করছে, বাট কিছু জিনিসকে কিডনি অ্যাকসেপ্ট করতেছে না, চম্বুকের বিকর্ষণের মতো যেটাকে ছুঁড়ে মারতেছে। এখন ওই টক্সিনটা কোথায় অবস্থান করবে? হাদিসের মফহুম থেকে আসছে সেটা ফিল মাফাসিল। মাফাসিল হচ্ছে কি আপনার জয়েন্ট, মাফাসিল বলে জয়েন্টকে, বিভিন্ন জয়েন্টগুলো, অঙ্গ প্রত্যঙ্গের যে জয়েন্টগুলো আছে সেখানে। আরেকটা আসছে কি ফি সাতহিল জিলদ, ত্বকের উপরিভাগে, চামড়ার উপরিভাগে। চামড়াটা কিন্তু 7 স্তর, আমাদের শরীরের চামড়াটা 7 স্তর, এর উপরিভাগে এই টক্সিনটা অবস্থান করে, জয়েন্টের মধ্যে অবস্থান করে। এক পর্যায়ে নির্দিষ্ট সময়, বেশি সময় অতিবাহিত হওয়ার পরে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। এখন তার চেয়ে আরো বেশি ডেভেলপমেন্ট ট্রিটমেন্ট আসছে, যেটাকে লেজার অপারেশন। হাঁটুতে যেই ময়লা জমতেছে, এটা লেজার অপারেশনের মাধ্যমে অপারেশন করা হচ্ছে। কিন্তু কেন? কারণ আমি আগে ওই জিনিসটাকে পরিত্যাগ করি নাই, ওটাকে জমিয়ে রাখছি। শরীরে এই জিনিসটাকে জমে রাখার কারণে কাদা জমে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন হয়তো যৌবনের পাওয়ারে গিয়ে 30-40 বছর পর্যন্ত কোনো খবর হয় নাই, আমার কাছে পাহাড় এবং জঙ্গল সব এক সমান ছিল, কিন্তু আফটার 40 ইয়ার্স আটকে গেছে। ও ব্যথা, ও ব্যথা। এই যে ব্যাক পেইন, নি পেইন, আপনার এই যে ঘাড়ের ব্যথাগুলো এবং বিভিন্ন জয়েন্টের যে ব্যথাগুলো, এগুলো হচ্ছে সেই কারণে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে ওই টক্সিনটা বের করতে হবে। ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের 3টা মূলনীতির কথা বলছেন। 3টা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে কি হিফজুস সিহা, এক নম্বর হিফজুস সিহা, স্বাস্থ্যের সুরক্ষা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি হেমিয়াতু আনিল মুযি, ক্ষতিকর বস্তু থেকে আত্মরক্ষা করা। যে জিনিসটা আপনার জন্য ক্ষতিকর, ওই জিনিসটাকে আপনি পরহেজ করে চলবেন। তৃতীয় নাম্বার হচ্ছে কি ইস্তিফরাগুল মাওয়াদিল ফাসিদা, এতক্ষণ ধরে যে কথাটা বলে আসছি, যে বর্জ্য পদার্থকে নিঃসরণ করা, অপসারণ করা, এটা হচ্ছে কি মূল বিষয়, আমাদের আলোচ্য বিষয়। তার মধ্যে টক্সিনটা আমরা পাচ্ছি। এখন মিনিমাম আপনি যদি 18 বছর থেকে হিসাব করেন, কয় বছর? 18 বছর থেকে হিসাব করেন, প্রত্যেকে তার বয়সকে যদি হিসাব করা হয়, যারা বড় হয়ে গেছেন 40, 45, 50, এবার হিসাব করে দেখেন, 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত টক্সিনটা আপনি ধরে রাখছেন, আটকে রাখছেন শরীরে। রোগ আপনার না হবে, কার হবে? এটা পরিত্যাগ করার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে পরিত্যাগ করার জন্য, এটা বের করে ফেলতে হবে। এটা বর্জ্য পদার্থ, এটা আপনাকে এফেক্ট করবে, আপনার ব্লাডের মধ্যে এফেক্ট করবে, বডির বিভিন্ন জয়েন্টে এফেক্ট করবে, অন্য জায়গায় এফেক্ট করবে, চোখের মধ্যে এফেক্ট করবে, ব্রেইনে এফেক্ট করবে। ঠিকই আধুনিক টেকনোলজি এখন এই জিনিসটাকে রিচার্জ করে দেখতেছে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিকিৎসা পদ্ধতিটাই পারফেক্ট। ইউরোপে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং তারা এটাকে নতুন নামকরণ করেছে কাপিং। আপনারাও কাপিং চার্জ দিলে দেখবেন, CUPPING, কাপিং চার্জ দিলে দেখবেন নেটের মধ্যে, যে আপনাকে ওই জিনিসটা বের করে ফেলতে হবে। এরপরে বিষয়, এখানে এসে আপনি একটা মাসআলা বুঝেন। আমরা এই জিনিসটা সবাই জানি অবশ্য। মাসআলাটা কি ছিল? ফিকহের কিতাবে আসছে, কূপে যদি ইঁদুর পড়ে মারা গেল, ওই পানিকে কিভাবে পবিত্র করা হবে? কূপে যদি ইঁদুর পড়ে মারা গেল, আর ওই পানিটা কিভাবে পবিত্র করা হবে? তখন ফিকহি মাসআলাতে সমাধান দেওয়া হচ্ছে, আগে আপনাকে ওই ইঁদুরটা বের করে ফেলে দিতে হবে, পরবর্তী কাজ পরে। প্রধান কাজ কি হবে? ওই ইঁদুরটাকে, পচা ইঁদুরটা, মরা ইঁদুরটা কি করে ফেলতে হবে? বাইরে ফেলে দিতে হবে। এরপরে আপনি কি পানি ঢালবেন না পানি সেখান থেকে বাইর করে ফেলবেন, এটা পরে আসছে। ঠিকই আপনার শরীরে দীর্ঘদিনের অবস্থান করছে যে জিনিসটার, যে টক্সিনটা, ওই জিনিসটা একবার বের করে ফেলতে হবে। এরপর আপনার ওষুধ প্রয়োজন না প্রয়োজন নাই, অ্যান্টিবায়োটিক লাগতেছে না লাগতেছে না, এটা ডাক্তাররা ভালো করে বুঝবেন। বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন এটা চিরন্তন, এটাকে মেনে নিতে হবে।
হয়তোবা ফুকাহায়ে কেরাম হাদিসের এই পর্যায়ে এসে, আয়াতের এই পর্যায়ে এসে এটাকে সুন্নাহ বলেছেন, ফরজ বলেন নাই। কিন্তু বর্তমান সময়ে আমরা যে অবস্থানে পৌঁছে আসছি, মানে রোগ ব্যাধির একটা, আমাদের মনে হয় যে একটা মনে করেন যে কুয়াশার মতো যদি ধারণ করা হয় রোগটাকে, সাপোজ ধরেন যে রোগটা একটা কুয়াশার মতো, আমরা সেই কুয়াশার ভিতরে অবস্থান করতেছি, মানে এদিকে গেলেও এদিকে গেলে ওয়েদার খারাপ, এদিকে গেলে আবহাওয়া খারাপ, এদিকে গেলে এরকম, এদিকে গেলে সব, কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নাই। এই যে জিনিসগুলো হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন এটা একটা মূল কারণ যে আপনার ব্লাড থেকেই সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে, ব্লাড দূষণের কারণে যে সমস্যাটা হচ্ছে, এই জিনিসটা আপনাকে আগে পরিত্যাগ করতে হবে, ইস্তিফরাগুল মাওয়াদিল ফাসিদা। এখন এই বিষয়গুলো নিয়ে হাদিসের মধ্যে আমরা যখন ঢুকবো, হাদিসের জগতে যখন প্রবেশ করব, তাহলে ঘুরতে ঘুরতে দেখা যায় 100 থেকে 150 পর্যন্ত হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু এই কথা বলে দিয়েছেন যে ইস্তিফরাগ করো ওই যে হেজামা টক্সিনকে বাইর করে ফেলার জন্য? না, নিজে করছেন। হাদিসের সামনে গেলে পাওয়া যায় নিজে করছেন, সাহাবায়ে কেরাম নিজে করছেন। রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন জায়গায় কাপিং থেরাপি করছেন বা কাপ লাগিয়েছেন, সিঙ্গা করেছেন, হেজামা করেছেন, স্পেসিফিকলি ওই জায়গাগুলো উল্লেখ আসছে। মাথায় করেছেন, মাথার উপরিভাগে করেছেন, মাথার একটু পিছনের অংশে করেছেন। হাদিসে আপনারা স্টাডি করলে পাবেন। আমি যে হাদিসটা উল্লেখ করেছি, উপস্থাপন করেছি, সেটা বুখারী শরীফের হাদিস 5781 নম্বর হাদিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলো থেকে করছেন হেজামা, মাথার পিছনের অংশ, যে দুইটা শাইরগ যেটাকে আমরা বলে থাকি, শাইরগের 2 জায়গা থেকে করছেন, মাথার পিছন থেকে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় আখদাইন, ওই 2 জায়গা থেকে করছেন। এরপরে আরেকটু নিচে এসে আমাদের 2 প্লেট, যে 2টা প্লেট আছে, প্লেটের মিডল অংশ থেকে একটা সেন্টার পয়েন্ট আছে, এগুলো চিনতে হবে, ওই পয়েন্ট থেকে করছেন। হাদিসের ভাষায় সেটাকে বলা হয় কাহেল। এবং হাদিসে আসছে যে ওই জায়গা থেকে হেজামা করা 72 রোগের শেফা, 72টা রোগের শেফা, এগুলো হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। পিঠ থেকে করেছেন, হেজামা করেছেন, টক্সিনগুলোকে বের করেছেন। পা থেকে করেছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, পা মুচকে গেছে, পা হেজামা করেছেন পায়ে। যাহরুল কদম, হাদিসের শব্দ আসছে যাহরুল কদম, মানে আপনার পায়ের উপরিভাগ। এটা হচ্ছে কি ভিতরের অংশ, এটা হচ্ছে কি বাইরের অংশ। এটাকে বলা হয় যাহর, এটাকে বলা হয় বাতন, এটাকে পেট, এটাকে পিঠ। যাহরুল বাতন হচ্ছে পায়ের উপরিভাগ। এভাবে প্রত্যেকের নিজের সমস্যা উপর ডিপেন্ড করে ওই জিনিসগুলোকে ইউজ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলছেন, তার মধ্যে আমরা যেটা জানতে পারি 4 ধরনের বর্জ্য পদার্থ, এই বিষয়টা জানানোর জন্যই আজকের এই আলোচনা। এখন আমরা যদি কোরআন এবং হাদিসকে একটু গবেষণা করি, একটু অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখি, তাহলে তার বাস্তব প্রমাণগুলো পাওয়া যাবে। ইসলাম আমাদের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু দখলদারিত্ব রাখে। হয়তো এই বিষয়টা আমরা জানি না বা এই জিনিসটা আমরা খুঁজি না। যেমন আসেন, আমি গোসল করার জন্য গেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গেলাম, ওখানেও কি ইসলাম দখলদারিত্ব করে? হ্যাঁ, ইসলাম দখলদারিত্ব করে। সিস্টেম আপনাকে জানিয়ে দিয়েছে কিভাবে করলে আপনি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে, কিভাবে করলে আপনার ক্ষতি হবে। বলা হচ্ছে আপনি আগে উজু করবেন, কিন্তু পা ধুবেন না। বলা হচ্ছে আপনি মাথা ধুয়ে ফেলবেন, কিন্তু পা ধুবেন না। উজু করলাম, মাথা ধুয়ে ফেললাম, এরপরে কি করব? হ্যাঁ, বলতেছে আপনি ডান পাশে আগে পানি ঢালেন, এরপরে গিয়ে শেষ বাম পাশে ঢালেন। বলি কেন এত কিচ্ছা কাহিনী? তখন গবেষণাকারীরা গবেষণায় লাগলো, কেন একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার এটা, একবার সেটা, এত কিচ্ছা কিসে পাইছে? বলছে যে না, ঠিকই, যখন দেখা গেল ফিজিক্যাল স্ট্রাকচারকে মাইক্রোস্কোপের সামনে, তো ব্লাড সার্কুলেশনটা কিভাবে হচ্ছে,
হৃৎপিণ্ড থেকে পাম্পিং হয়ে ব্লাডটা এদিকে যাচ্ছে এবং আবার ঘুরে আসতেছে। আপনি দেখবেন স্ট্রাকচারটা এইভাবেই। যখন আপনার পানিটা এদিকে ঢালা হলো তখন এই জিনিসটা একটু শান্ত হলো, আর যদি এদিকে ঢালা হয় তখন এটার উত্তেজনা বেড়ে গেল, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষণাকারীরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্লাড সার্কুলেশনটা এভাবে পাওয়া যায়। এই জন্য বলা হচ্ছে আগে ডান দিকে এরপরে বাম দিকে। তাহলে আমার প্রত্যেকটা কাজে ইসলাম দখলদারিত্ব দিচ্ছে, বাট আমার জানা নাই। এই জন্য আমরা যে কথাটা স্মরণ করতে চাচ্ছিলাম, ইমানের বেলায় দ্বীনকে আমরা পরিপূর্ণ হিসেবে জানি, কিন্তু মানার ক্ষেত্রে ওই কনসেপ্টটা আমার ডাইভার্ট হয়ে যাচ্ছে। নামাজের ক্ষেত্রে আমি খুঁজতেছি হাদিসে কি আসছে, রোজার ক্ষেত্রে খুঁজতেছি, হজের ক্ষেত্রে খুঁজতেছি, জাকাতের ক্ষেত্রে খুঁজতেছি হাদিসে কি আসছে, বাট আমি যখন অসুস্থ হয়ে গেলাম তখন আমি কোরআন আর হাদিসকে খুঁজি না। আমার বিশ্বাসটা আরেক দিকে চলে যাচ্ছে। যখন আপনাকে আপনার অশান্তিকর পরিস্থিতি, শরীরের ব্লাড টেস্ট করা হলো, ইউরিন টেস্ট করা হলো, স্টোল টেস্ট করা হলো, রিপোর্ট আসলো আপনার ডায়াবেটিস পাওয়া গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ডায়াবেটিস পাওয়া গেছে, কোলেস্ট্রল পাওয়া গেছে, হাই প্রেশার পাওয়া গেছে, লো প্রেশার পাওয়া গেছে, আদার সবকিছু। এখন জিজ্ঞেস করা হলো যে আপনার পূর্ববর্তী কারো কি এই জিনিসটা ছিল, এই রোগটা ছিল, আপনার বাবার ছিল, আপনার মার ছিল, আপনার দাদার ছিল? বলছে হ্যাঁ আমার বাবার ছিল, মার ছিল। হ্যাঁ, তাইলে তো এই রোগটা আর যাবে না, আপনাকে এটা কন্টিনিউ করতে হবে ওষুধ। কিন্তু আমরা যখন কোরআন হাদিসের দিকে চলে আসি, এই পর্যায়ে একটু স্টপ করে আমরা যখন হাদিসের দিকে চলে আসি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফা নাজিল করেন নাই। এখন কাকে বিশ্বাস করব? আমার বিশ্বাসটা কোন দিকে যাচ্ছে? এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বাকি আমাদের অ্যানালাইসিস গুলো অতটুকুতে পৌঁছে নাই। আমরা স্টাডি করি কম, আমরা পড়াশোনা করি কম দ্বীনের ব্যাপারে। অন্য ব্যাপারে বলতেছি না, অন্য ব্যাপারে হয়তো আমরা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু এখানে গিয়ে একটা সমস্যা হয়ে যাচ্ছে। যখন হাদিসের দিকে দেখা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরের জামানা সম্পর্কে একটা হাদিস বলছেন, যেটাকে আমরা ভবিষ্যৎবাণী বলে থাকি, যে এমন একটা সময় আসবে যে সকালে ইমানদার বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালের ইমানদার সকালে বেঈমান হয়ে যাবে। এখন যদি ওই জিনিসটাকে সামনে নিয়ে আসা হয়, ইমানের চশমা দিয়ে যখন দেখা হয়, তখন ঠিকই আজকের সেই সময়টাকে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, কোন মুহূর্তে আমার ইমানটা ডাইভার্ট হয়ে যাচ্ছে আমিও জানি না, আমার অজান্তে আমার ইমানটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব কঠোর সতর্কবাণী দিয়েছেন, যে নিজের অজান্তেই যেন এই জিনিসটা হয়ে না যায়। একটা ওয়াকিয়া আসছে, ঘটনা আসছে এই মুহূর্তে, আমি স্মরণ করে দিচ্ছি কিভাবে নিজের অজান্তে ঈমান নষ্ট হয়ে যায়। সেই সময়কার প্রচলন ছিল মক্কাতে, আরবের মধ্যে, একটা লোক যদি মারা যায়, এর পরপর যদি দ্বিতীয় আরেকটা লোক মারা যায়, তখন তাকে ওই কবরেই দাফন করা হয়, পূর্ববর্তী কবরে দাফন করা। ওদের কবরের স্ট্রাকচার গুলো ভিন্ন, আমাদের এখানে গুলো ভিন্ন। এটা বিভিন্ন কারণে, ওয়েদারগত কারণে, মাটির অবস্থানের কারণে, বা বিভিন্ন কারণে, জায়গা সংকীর্ণতার কারণে এই জিনিসটা হয়ে গেছে। দুটোটা সেম জিনিস, ওখানের নিয়মটা একরকম, আমাদের এখানে কবরের নিয়মটা একরকম, বাট ওখানে সিস্টেমটা সুন্দর যে ওই জিনিসটাকে বের করে ফেলা হয়, এরপরে দ্বিতীয় ব্যক্তিকে দাফন করা হয়। যারা হজে গেছেন, যারা ওইগুলো দেখছেন হয়তোবা, মিডিয়াতেও দেখা যায়। এখন এমন মানে কঠিন জিনিস আমি দেখবো না, জানবো না, এরকম কোনো কিছু নাই। নিউ টেকনোলজি আমাদের সবকিছু দিয়ে ফেলছে, আমাদের হাতের সামনে মুঠোর ভিতরে নিয়ে আসছে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, দ্বিতীয় ব্যক্তি যখন মারা গেল, তখন কবর খুঁড়ে দেখা যাচ্ছে যে এখানে ইউরোপিয়ান একটা মহিলা। সব আশ্চর্য হয়ে গেছে, বিষয়টা কি? তখন ওই মাজলিসে, ওই জায়গায় ইউরোপিয়ান একজন মুসলমান ছিলেন। উনি বলতেছেন আমি ওকে চিনি, ও আমার কাছে ইসলাম গ্রহণ করছে এবং আমার কাছ থেকে কোরআন শিখছে, আমি ওকে চিনি। বলছে ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে এই লোকটা কোথায় গেছে,
এটা তো বুঝলাম যে ওখানে আসছে, কি জন্য আসছে এটা পরে দেখা যাবে, কিন্তু এই লোকটা কোথায় গেছে? আপনি গেলে ইউরোপে যদি আপনি ফিরে যান তাহলে ওই কবরটাকে একটু করে দেখবেন। বলছে ঠিক আছে, ওকে আমি জানাবো। উনি চলে গেলেন, চলে যাওয়ার পরে দেখা গেছে যে হ্যাঁ এই লোকটা ওইখানে। তখন উলামায়ে কেরাম তার ফ্যামিলির কাছে আসলো, বলছে একটা বিচিত্র ঘটনা ঘটে গেছে, এই বিষয়টা কি একটু চিন্তা করে দেখবেন। আপনার স্বামী কিরকম ব্যক্তি ছিল? বলছে ভালো মানুষ ছিল, নামাজ পড়তো, ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। বলছে না, কোনো কিছু আছে, একটু চিন্তা করে দেখেন, পিছন থেকে একটু ফিরে আসেন। চিন্তা করতে 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 পাওয়া গেছে, বিষয়টা জানার জন্য ইম্পর্টেন্ট আমাদের, চিন্তা করতে করতে পাওয়া গেছে হ্যাঁ একটা কথা মনে পড়ছে। যখন স্বামী স্ত্রী একত্রে হতো, গোসল ফরজ হতো, তখন সে গোসলের ব্যাপারে অনীহা প্রকাশ করতো। বলছে খ্রিস্টান ধর্মে গোসল করা লাগে না, ওইটাই সেই কারণ। কিতাবের লেখক এই ঘটনাটা উপস্থাপন করে লিখতেছেন যে সবার জন্য এই জিনিসটা আল্লাহ তাআলা দেখাই দিবেন এটা জরুরি নয়। কোন একটা জামানায় কোন একটা সময় একটা ঘটনা ঘটিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝাই দেন। তাকে ওখানে ফেলে দেওয়া হলো, আর ওই মহিলাকে এখানে আনা হলো কেন? সে যখন ইসলাম গ্রহণ করছে তখন তার মনের আকাঙ্ক্ষা ছিল, হাই আমি কখন মক্কা দেখবো, কখন মদিনা দেখবো, আমি কখন জিয়ারত করবো, কখন হজ করব। তার ওই আকাঙ্ক্ষার কারণে তাকে এখানে দিয়ে পৌঁছে দেওয়া হলো। এটা আল্লাহর পক্ষে সম্ভব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার নিজের অজান্তেই সে ঈমানকে হারালো। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে অজু ভঙ্গের কারণগুলো জানি, রোজা ভঙ্গের কারণগুলো জানি, নামাজ ভঙ্গের কারণগুলো জানি, বাট ঈমান ভঙ্গের কারণগুলো কোনোদিন খুঁজি নাই। এই জিনিসটা আমাদের খোঁজা দরকার। এই জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কোন মুহূর্তে আমার ঈমানটা ডাইভার্ট হয়ে যাচ্ছে ভিন্ন দিকে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আমাকে সবকিছু সমাধান দিয়ে দিয়েছে, বাকি আমাকে খুঁজে নিতে হবে, আমাকে জেনে নিতে হবে এটার আদৌ কোনো সলিউশন আছে কিনা। এই জন্য আপনাদের সামনে আমি এটা প্রস্তাব রাখবো, এই বিষয়টা যখন আমি অসুস্থ হয়ে যাব তখন ঠিকই আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসবো এবং খুঁজবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সলিউশন করেছেন কিনা, সমাধান করেছেন কিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অসুস্থতার সমাধান করেছেন, আপনার জ্বর হয়েছে সমাধান করেছেন, আপনার গ্যাস্ট্রিক সমস্যা, গ্যাস সমস্যা, গ্যাস ডিস্টার্ব করতেছে, এটার সমাধান হাদিসে আসছে, তিব্বুন নববীতে এটা সলিউশন দেওয়া হয়েছে। আমরা হয়তো বা এই জিনিসগুলোর জন্য দৌড়ে আরেক দিকে চলে যাব। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি কোন আবার বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অ্যান্টিতে যাচ্ছি না, ওই জিনিসটা বোঝার চেষ্টা করবেন না, ভুল বুঝিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সলিউশন দিয়েছেন ওইগুলো কিন্তু আমাদের পূর্ব সতর্কতামূলক। যেমন এই যে স্টোমাকের মধ্যে যে অ্যাসিডটা উৎপাদন হচ্ছে, এটা সলিউশন কি? তাহলে আমরা তো চলে যাচ্ছি তাড়াতাড়ি ফার্মেসিতে বা প্রেসক্রিপশনের জন্য কারো কাছে, তখন আমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দেওয়া হচ্ছে। আসলে এটা কি ছিল? অ্যান্টি অ্যাসিড। যে অ্যাসিডটা উৎপাদন হয়ে গেছে তার অ্যান্টিতে একটা অ্যাসিড দেওয়া হচ্ছে, অ্যান্টাসিড। প্রত্যেক গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে কি অ্যান্টাসিড গ্রুপের, রাইট? এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আপনার ওই অ্যাসিডটাকে ইস্তেফরাগ করতে হবে, বাইর করে ফেলতে হবে। সিস্টেম কি হবে? হয়তো আমরা ওই জিনিসটা বললে অনেকেই ভয় পেয়ে যাব, কিন্তু একদম ইজি বিষয়, আপনার 2 টাকাও খরচ হবে না। ইসলাম এত সহজ, এত সুন্দর সমাধান দিছে। হ্যাঁ, এত সুন্দর সমাধান দিছে। আপনি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে যখন জাগবেন, সালাতের জন্য রেডি হয়ে যাবেন, সালাত আদায় করে ফেলবেন। এরপরে খালি পেটে আপনি পানি পান করবেন, জগ এবং তার চেয়ে একটু বেশি। তার 5 থেকে 7 মিনিট পর মিসক দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, অথবা নিজের হাত দিয়ে হোক, আপনি একটু বমি করে ফেলবেন, দেখবেন অ্যাসিডগুলো সব বেরিয়ে আসছে। এই জিনিসটা আমরা কোনোদিন করি নাই, আমরা জানি না, একদম সহজ। হয়তো আপনি মনে করবেন না এটা তো অনেক কঠিন ভাই, আমার একবার হয়েছিল যে আমার জান ছুটে গেছে। না, ওইটা আপনার যেটা হয়েছিল জান ছুটে গেছে, এটা ছিল খালি পেটে আপনি বমি করছেন। বমি প্রকারের মধ্যে কিভাবে আসছে? 20 প্রকারের বমি পাওয়া যায়। আপনার যেটা হয়েছিল জান ছুটে গেছিল, ধরার জন্য কেউ ছিল না, আপনার পিঠে যে হাত মালিশ করে দেবে তাও কেউ ছিল না, ভয় পেয়ে গেছেন একদম জীবনের চূড়ান্ত পর্যায়ের জন্য, সেটা ছিল আপনার খালি পেটের বমি। এখন তো খালি পেট না, আপনার তো এখানে গলা ভর্তি পানি। মূল বিষয় হচ্ছে
অ্যাসিডটা কোনোদিন ইউরিনের সাথে অ্যাস্ট্রলের সাথে যায় না। আপনি যতভাবেই ব্যবস্থা করেন না কেন যাবে না, এটা নিচে দিয়ে যাবে না, এটা উপরেই ভেসে থাকবে। এখন এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থা দিচ্ছেন কফিয়া। কাই হচ্ছে কি বমি, পানি পান করব প্রচুর পরিমাণ, এর 5 থেকে 7 মিনিট পর বমি করা হবে, অ্যাসিডটা বেরিয়ে যাবে। এভাবে যদি সপ্তাহে একবার পারেন, এরপরে হয়তো আর 2-3 সপ্তাহ পরে করলেও চলতেছে, এরপরে মাসে একবার করলে চলতেছে, এরপরে 6 মাসে না করলেও আর সমস্যা নাই। কিন্তু একবার যদি ওই ওষুধটা ইউজ করেন যেটা আপনি ফার্মেসি থেকে নিয়ে আসছেন, দেখেন আমি কোনো এই বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অ্যান্টিতে যাচ্ছি না, ভুল বুঝিয়েন না, তাহলে ওই ওষুধটা আপনাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলিউশন দিয়েছেন এটা একদম সহজ, 2 টাকা খরচ হবে না। আপনি এক জগ পানি খাইতে 2 টাকা লাগবে? আচ্ছা, এভাবে ওই টক্সিনটাকে ওই আপনার অ্যাসিডকে বের করা, এরপরে টক্সিনটাকে বের করা, এসব বিষয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। এবং কাপিং এর বিষয়টা যেটা জানাইতে চাচ্ছি, যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি, ডক্টর হসপিটাল, ওখানে এই কাপিং থেরাপিটা করানো হয়। বিষয়টা একদম সহজ, আপনি নিজে যদি কাপিং চার্জ দিয়ে ভিডিও ক্লিপগুলো দেখতে চান তাও পাবেন, বা আমাদের ওখানে এই পর্যন্ত যতগুলো হেজামা করা হয়েছে সবগুলো ভিডিও আছে, ওগুলো আপনি দেখতে পাবেন। হয়তো কিছুদিন পর একটা সিডি তৈরি করা হবে, ওইটাও আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। তারপরেও আমি জিনিসটা জানিয়ে রাখতেছি, হেজামা বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কেউ যদি বিষয় জেনে রাখেন, জানা থাকে, তাহলে আপনারা করতে পারেন, ওখানে এটার ব্যবস্থা করা হয়।